আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। মুসলমান মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে। পাহাড়টার নাম জাবাল রহমত, রহমতের পাহাড়। আল্লাহর নবী বসে আছেন পাহাড়ের কিনারে পাদদেশে। গধূলি লগ্ন পরন্ত বিকেল সূর্য ডোবো ডোবো প্রায়। আমার নবী বসে আছেন উটের পিঠে। বলো সুবহানাল্লাহ। আলাদা নয়ের যেন না হয়, মেঘটাকে ওভাবে বারবার ধরবেন না। আমি কিন্তু অনেক জায়গায় মাইকম্যান ফিসমোরা বান্ধিয়ে হতাই দিয়েছি, কারণ আমরা থাকলে গুটাগুটি পড়বো। আমি মাইকম্যানদের জিজ্ঞেসি, কি রে তোরা মাইকের কাছে বইয়ে বই এরকম করস না? ওইটা তো সজাগ থাকে না, স্বপ্নেও বিলে মেয়েছেন এরকম করে ঘুমের ভিতরে। একবারে ফিক্স করে দেন আওয়াজ, ইকোটা বন্ধ করে দেন, ইকো জিরো করে দেন, বেঞ্চ দেবেন না, শুধু মাইক স্মুথ করে আওয়াজ করবেন যেন মানুষ শুনতে মজা পায়। এখন বুস্টার দিয়ে রাখছেন না, বুস্টার বন্ধ করেন, বুস্টারও দেওয়ার দরকার। শুধু আওয়াজটাকে মধুর করে ওই যে প্রতিধ্বনিতা হয়ে আসছে ওটা যেন না হয়। আমিন কর, ফাইনাল ক্লিয়ার করে সবাই বলেন মারহাবা, জোরে, আরো জোরে। ওকে ফাইন, থ্যাংক ইউ। সবাই বলেন আমিন। বন্ধুগণ, যে কথাটুকু বলছিলাম, নবী বসে আছেন ওটের পিঠে, কথা মনে আছে? এন্তকালের কতদিন আগে? কথা না, কতদিন? সভাপতির মনে নেই, কয়দিন? এক কাজ থেকে সবাই আপনার দিকে চাইয়া দিচ্ছে, সভাপতি কথা পারে, আমরা কথা চাইয়েছিলাম। কয়েকদিন আগে নবীজি বসে আছেন উটের পিঠে। গধূলি লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবো ডুবো প্রায়। সূর্যের সোনালি রোদ তখন আমার নবীর চেহারা মুবারকে বাঁকা হয়ে পড়েছে। আমার নবী কি অসুন্দর না সুন্দর? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? সৌন্দর্যের বর্ণনা আপনারা সোশ্যাল মিডিয়াতে শুনেছেন না, আজকে নতুন করে আর শোনাতে চাই না। আমার নবী অনেক সুন্দর। তিনি মধ্যম আকৃতির ছিলেন, তিনি লম্বাও ছিলেন না, খাটো ছিলেন না। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি চুলের ভিতরে তৈল দিয়ে যখন আছড়াতেন, সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতেন। মনে হতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল তার জরা ভ্রু, চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, চোখের পাতাটা যখন দুলে উঠত, মনে হইত মৃদুমন্দ বাতাসে গোলাপি রঙের এক একটা গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। আমার নবীর চোখের দুইটা অংশ, একটা কালো একটা সাদা। সাদা অংশ ছিল রক্তিম আবু সাদা, কালো অংশ ছিল নবীর কৃষ্ণ কালো। নবীর নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট, ছোটগুলো ছিল নবীর গোলাপি রঙের। ঠোঁটের উপরে ছিল চুটান সৌরভ। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, অবাক বিশ্বে মানুষ তাকাইয়া দেখত, মনে হইত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। 8 মাস পরে সাহাবা কয়, বাবা গ্রিন রুট দিয়ে আমার নবী কি হেঁটে গেছেন নাকি? 1 মাস পরে ওই গ্রিন রোডে, কলা বাগানের পাশের রোডে মানুষজন জানতে চায় এই রুট দিয়ে আমার নবী হেঁটে গেছেন নাকি? তুমি কেমন করে বুঝলা? 1 মাস আগে আমার নবী হেঁটে গেছেন। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, 1 মাস আগে আমার নবী রাস্তা দিয়ে হেঁটে গেছেন, আর আজকে আগে সাহাবা 1 মাস পরেও রাস্তার মাঝে যেন নবীর গায়ের জান্নাতি গন্ধ পায়। নবী ভর দুপুরে ঘামতে ঘামতে যখন মায়েদের ঘরে যেতেন, কপালে মুক্তার দানার মতো ঘাম জমে যেত। মায়েরা বলতেন, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চুক্তি করে বসেন। আমার নবী বসতেন, মায়েরা ঘরের কোণা থেকে ছোট্ট শিশি বের করে আনতেন, সযত্নে কপালের ঘামগুলোতে শিশির ভিতরে ভরে রাখতেন, মুখ বন্ধ